বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, এই মুহূর্তে সৌদি আরবে চলছে সৌদি পুলিশের চিরুনি অভিযান। অবৈধ অভিবাসীদের ধরতে সব জায়গায় চলছে ব্যাপক দরপাক এবং সৌদি আরবের ইতিহাসের সবচাইতে বড় অভিযানটিতে গত ১ সপ্তাহে গ্রেপ্তার হয়েছে ১৯,৫৪১ জন অভিবাসী। আপনারা স্ক্রিনে দেখুন, কিংডম অ্যারেস্ট 19,541 ইলিগেল ইন 1 উইক। সম্মানিত সৌদি প্রবাসীরা, এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছেন, বৈধ এবং অবৈধ, তারা একটু সাবধানে চলাফেরা করবেন। কারণ যারা অবৈধ আছেন তারা তো সবসময় সাবধানে থাকবেনই। আর বৈধদেরকে কেন সাবধানে চলাচল করার জন্য বলছি, আপনারা অপেক্ষা করুন, আমি বিস্তারিত বলছি। দেখুন, সৌদি আরবে যে ১৯,৫৪১ জন অভিবাসী গ্রেপ্তার হয়েছে, তার ভেতর সৌদি অ্যারেস্টেড 19,541 পিপল ইন 1 উইক। Residency, work, border security relegation, the Saudi Pass Agency reported on Saturday. তার ভিতরে আপনারা এই বিশাল সংখ্যক অভিবাসীর ভিতরে আপনি দেখেন যে সবচাইতে বেশি গ্রেপ্তার হয়েছে, যে টোটাল 11,402 people are arrested violation for residence law, মানে বসবাসের অনুমতি অর্থাৎ আকামা সংক্রান্ত কারণে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে। তার ভেতর 4,775 is hold over illegal border crosses entry and 3,300 for labor রুলস ইস্যু। এই লেবার রুলস ইস্যুটাই হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য সবচাইতে চিন্তার বিষয়। কারণ হচ্ছে আমরা যারা ফ্রি ভিসায় আছি, আমি একটু আগে বলছি যে যারা বৈধ আছেন, এই বৈধ অবস্থায় লেবার রুলসটাই হচ্ছে সবচাইতে বড় চিন্তার বিষয়। কারণ আমরা অনেক সময় লিগ্যাল স্টে করি, অর্থাৎ আমাদের রেসিডেন্ট পারমিট আছে, ইকামা আছে, কিন্তু আমরা আমাদের যে প্রফেশন সেই প্রফেশনে কাজ করি না, কিংবা আমাদের কফিলের কাছে আমরা কাজ করি না, অন্যত্র কাজ করি, যেটাকে আমরা ফ্রি ভিসা বলি। এটাই হচ্ছে যে লেবার রুলস ইস্যু। এটা কিন্তু মক্তবুল আমেল গ্রেপ্তার করে, এটা জাওয়াজত গ্রেপ্তার করে না। তো সব মিলিয়ে সৌদি আরবে এই মুহূর্তে সবচাইতে বেশি যে চিরুনি অভিযানটা পরিচালিত হচ্ছে সর্বত্র, তার ভিতরে ইকামা নেই, হুরুপ, টার্মিনেট হুরুপ এবং ইকামা সাসপেন্ডেড, এবং সবচাইতে চিন্তার বিষয় হচ্ছে যারা ফ্রি ভিসায় আছেন, অন্যত্রে কাজ করছেন, তাদের ক্ষেত্রে। কারণ তাদের বিষয়টা একটু ভিন্ন। কারণ সেখানে আপনি অ্যারেস্ট হলে, যেখানে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই প্রতিষ্ঠানকে জরিমানা করবে, সেই কফিলকে জরিমানা করবে এবং আপনাকে জরিমানা করবে, এবং আপনি সেই মামলা খাবেন, এবং মামলা শেষ করা পর্যন্ত আপনি দেশে যেতে পারবেন না। আর যাদের রেসিডেন্ট পারমিট নেই, এক্সপায়ারি, ইলিগাল, তারা ধরা পড়লে সৌদি আরবের আইন অনুযায়ী আপনি ডিউরেশন সেন্টার অর্থাৎ জেলে যাবেন। সেখান থেকে সফর জেল যেটাকে বলে, সেখান থেকে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আপনি আজীবন আর সৌদি আরবে আসতে পারবেন না। তো সবাই একটু সাবধান অবলম্বন করবেন এই মুহূর্তে, কারণ বছরের শেষ, নতুন বছরের শুরু। আর এই নতুন বছরে সৌদি আরবের অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে, আর এই পরিবর্তনের মধ্যকারী সৌদি আরবের এই চিরুনি অভিযান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।